পাকিস্তানের এমন একটি গ্রাম রয়েছে যেখানে ছোট বড় সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, যেখানে ইসলামী জীবনযাত্রার এক অনন্য ছবি দেখা যায়। কোনো ধরনের নেশা বা অসৎ কাজ এখানে প্রচলিত নয়। গত 20 বছর ধরে গ্রামের দোকানগুলোতে সিগারেট বিক্রি হয় না। বিবাহের মতো পবিত্র অনুষ্ঠানও ইসলামী শরীয়তের নির্দেশ অনুযায়ী সাদামাটাভাবে মসজিদে সম্পন্ন হয়। গান বাজনা আয়োজন আড়ম্বর এখানে নেই। যদি কেউ এই বিধান ভঙ্গ করে তাহলে সমাজ তাকে বয়কট করে। গ্রামের কবরস্থানেও ইসলামী রীতি মেনে কবরগুলো তৈরি করা হয়। ভিক্ষাবৃত্তি এখানে নেই, সবাই নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করে। গ্রামটি পাকিস্তানের ফয়সালাবাদে। জানা যায় ওই গ্রামের 90 বছরের পুরনো মাদ্রাসাটি গ্রামবাসীর জীবনে এক বিশেষ স্থান দখল করে আছে। এই মাদ্রাসাটি শুধু ইসলামী শিক্ষার আধার নয়, বরং গ্রামের সকল সমস্যার সমাধানেও এক অন্যতম উৎস। মাদ্রাসার শিক্ষক হাফেজ আমিনের মতে, মাদ্রাসার প্রভাবে গ্রামে এক বিস্ময়কর পরিবর্তন এসেছে। 40 বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষকতা করে আসা হাফেজ আমিন আরো বলেন, গ্রামবাসীদের নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে মাদ্রাসার ভূমিকা অপরিসীম। গ্রামের প্রত্যেক ব্যক্তি নামাজ আদায়ের ব্যাপারে অত্যন্ত সচেতন, এমনকি গ্রামের কোথাও টিভি দেখা যায় না। মাদ্রাসাটি গ্রামবাসীর জীবনধারাকে এমনভাবে গড়ে তুলেছে যে তারা ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলে। হাফেজ আমিনের বর্ণনা অনুযায়ী তাদের গ্রামটি ইসলামিক মূল্যবোধে পরিপূর্ণ একটি আদর্শ সমাজে পরিণত হয়েছে। এই পরিবর্তন তাদের মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টার ফসল। তারা গ্রামবাসীদের মধ্যে ইসলামের সুন্দর বাণী পৌঁছে দিয়েছেন এবং ইসলামিক বিধান মেনে চলার গুরুত্ব উপলব্ধি করিয়েছেন। গ্রামবাসীরা একযোগে এই পথে এগিয়ে যাওয়ায় এই পরিবর্তন সম্ভব হয়েছে। গ্রামের লোকজন ইসলামের প্রতি অত্যন্ত আস্থাশীল এবং তারা সকলে মিলে ইসলামিক বিধান মেনে চলার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, যখন এক ব্যক্তি তার পরিবারের বিয়েতে গান বাজনার আয়োজন করেছিলেন, তখন গোটা গ্রামের লোকজন সেই বিয়েতে যাওয়া থেকে বিরত ছিলেন। এমনকি তার নিকট আত্মীয়রাও এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। এই ঘটনাটি গ্রামবাসীদের একতার একটি চমৎকার উদাহরণ। গ্রামে টিভি দেখা নিষিদ্ধ নয়, তবে মাদ্রাসার নির্দেশ অনুযায়ী যারা টিভি দেখেন তারা ভলিউম কমিয়ে রাখেন। গ্রামবাসীরা একে অপরের প্রতি সচেতন এবং কেউ যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে তাহলে তারা তাকে তাৎক্ষণিকভাবে তা থেকে বিরত রাখার চেষ্টা করেন। এই গ্রামটি ইসলামিক মূল্যবোধের একটি জ্বলন্ত উদাহরণ এবং এটি দেখায় যে যদি সকলে মিলে ইসলামিক বিধান মেনে চলার চেষ্টা করি তাহলে একটি সমাজকে কতটা পরিবর্তন করা সম্ভব। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বারবার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআন শরীফে আল্লাহ তাআলা 82 বার সরাসরি সালাত শব্দটি ব্যবহার করেছেন, যা নামাজের অপরিসীম গুরুত্বের নিদর্শন। এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নামাজকে। সাহাবায়ে কেরামও নামাজের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেটি হলো নামাজ। পাকিস্তানের ওই গ্রামের মানুষ ওই নামাজের গুরুত্ব আগে বুঝেছেন, তাই তো তারা সবাই এখন নামাজি। দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ।